বন্ধুরা, আজকে আমরা একটা ডিফারেন্ট কেক তৈরি করব। কেক তো বরাবরই আমরা তৈরি করি, আজকের কেকের ইনগ্রিডিয়েন্টগুলো একটু ডিফারেন্ট। চলো আমরা দেখে নেই আমরা আজকে কি কি দিচ্ছি। প্রথমে আমরা 3টা কুসুম নিলাম, শুধুমাত্র কুসুম নিলাম, সাথে আমরা 1 কাপ দই দিয়ে দিলাম, তারপর একটু মিশিয়ে নিলাম। এরপরে এখানে আমরা আটা চেলে নিচ্ছি, আটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, দিয়ে চেলে নিলাম যেন কোনো ময়লা না থাকে। এরপরে আমরা ভালো করে ডিম এবং দইয়ের মিশ্রণের সাথে আটাটাকে মিশিয়ে নিব, দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। এখন আমরা আরেকটা বাটিতে ডিমের যে সাদা অংশটা ছিল সেটা নিয়ে নিলাম, সাথে দিচ্ছি লেবুর রস। এরপর এটাকে আমরা বিট করব, ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব 1-2 মিনিটের মতো। এটাকে যতক্ষণ পর্যন্ত না মিশবে, অর্থাৎ কি বলবো এটাকে, যতক্ষণ পর্যন্ত চিনিটা ডিমের ফোমের সাথে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বিট করতে থাকবো, এবং বিট করতে করতে একটা পর্যায়ে একটা স্টিকি ভাব চলে আসবে। এই যে আমি বালতি উল্টো করে দেখাচ্ছি, এটা কিন্তু পড়তেছে না, এরকম একটা থিকনেস আসতে হবে। দেন এখন এই যে আমার মিশ্রণটা, হোয়াইট ফোমটা, এই ফোমটা আমরা ওই যে দই আর কুসুম মিশিয়ে রেখেছিলাম সেখানে একটু একটু করে মিশিয়ে নিব। সবটুকু একবারে দিলে হবে না, আমাদেরকে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আমরা মিশাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এটা প্রপারলি মিশিয়ে না যাবে। বন্ধুরা দেখো, আমরা দইয়ের সাথে ডিমের কুসুমটা মিশিয়েছিলাম, এরপর আলাদা করে সাদা অংশটাকে আমরা বিটারে বিট করে তারপরে মিশিয়ে নিলাম। এবার আমরা মোল্ডের মধ্যে কেকটা যথারীতি আমরা যেভাবে দিই সেভাবেই দিয়ে দিলাম, নতুন করে কিছু বলার নাই। এখন এই মোল্ডটা আমরা একটা ট্রেতে বসালাম, বসানোর পরে ট্রেতে কিন্তু কিছু গরম পানি আমরা ঢেলে দিলাম। এই প্রসেসটা একটু ডিফারেন্স। ট্রেতে আমরা গরম পানি ঢেলে তার উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে প্রিহিট করা ওভেনে আমরা ঢুকিয়ে দিলাম। এখন আমাদের কেকটা হয়ে গেছে, এটা আমরা ঠান্ডা করার জন্য রেখে দিব। একটা জিনিস মনে রাখতে হবে, কেক আমরা যারা তৈরি করি, কেক কিন্তু ডেফিনেটলি আমরা ঠান্ডা হওয়ার পরই এটাকে আলাদা করব। গরম অবস্থা থেকে কখনো আলাদা করা যায় না। লিটারেলি আমি এই কেকটার প্রেমে পড়ে গেছি। আই থিঙ্ক এত সহজ একটা কেক, এত ইয়াম্মি, এবং এটার এত বেশি পুষ্টিগুণ, সবাই ট্রাই করবে বাসায়। কেকটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।